একটা ভাত দে। ইভা দেখো দেখো কি সুন্দর। ইভা তুমি কি সেজেছো? কিরে হাতে এত বড় কেক নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এলাম তোমার সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের দিনটা ছিল 29শে মে। আজকে হলো আমাদের সবার প্রিয় ইভা সোনার বার্থডে। আর এটা কিন্তু ওর 1 ইয়ার বার্থডে। তাই সকাল সকাল আমি আর দিদি চলে এসেছি পার্লারে। দেখো, প্রথমে ভেবেছিলাম ইভা সোনাকে আনবো না, কিন্তু ও এত জেদ করছিল তাই ওকেও নিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখি বাবা তো সকাল সকাল একদম মাছের বাজার নিয়ে বসে পড়েছে। বাবা কিন্তু আজকে ইভা সোনার বার্থডে উপলক্ষে অনেক কিছু মাছ বাজার করেছে। ও তো মাছ খেতে পারে না, কিন্তু সবকটাই একটু একটু করে ওর মুখে দেওয়া হবে। আজকে যেহেতু আমার অফিস ছিল আর দিদি আমাকে বলল যে তুই অফিস যাওয়ার আগে একটু কেকটা নিয়ে চলে আয়, তাই আমি চলে গেছিলাম বিদ্যাপীঠে। আর যেই দিদিভাইয়ের কাছ থেকে আমরা কেক নিই ওই দিদিভাইয়ের কাছ থেকেই কেক নিয়ে এসেছি। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেকটা কেমন হয়েছে। আজকে ইভার কি আছে? ইভা আজকে কি? আজকে তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। দেখো, ইভার এখন দুপুরের একটু আইটেম রাখা হয়েছে কিছু কিছু। তো মা স্পেশালি সব কিছু বানিয়েছে আর ইভা তো এত কিছু খেতে পারবে না, তো তাও একটু একটু করে আমরা সবাই খাওয়াবো। তাই জন্য আমি এখন রেডি হয়ে গেছি। অফিস থেকে এসে তারপরে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে গেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ ওদিকে আমার দিদি ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। আর আমরা কিন্তু ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ইভা সোনার ঘুম পেয়ে গেছে। আর ও ঘুম পেলে এত জেদ করে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তো ও জেদ করা শুরু করে দিয়েছে, তাই দিদি বলছে ঝটপট করে ওকে একটু খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিতে হবে। তাই দিদিও তাড়াহুড়োর মধ্যে ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছে আর আমি এখন ইভা সোনাকে একটু কোলে ধরে রেখেছি। ইভা দেখো দেখো কি সুন্দর। ইভা তুমি কি সেজেছো? ওলে বাবা, তুমি কি কুচু বাচ্চা সেজেছো তুমি? দেখো ইভার নতুন ড্রেস পরেছে। ইভা ইভা টাটা করে দাও, টাটা করে দাও। আর তোমার চুল কোথায়? যেহেতু এটা ইভা সোনার 1 ইয়ার বার্থডে ছিল আর 1 ইয়ার বার্থডেতে তো কেক কাটা হয় না, তাই আমরা ভেবেছিলাম যে আমরাই কেক কাটবো আর ইভা সোনাকে একটু আমরা খাওয়াবো। তো মা দেখো সব কিছু আয়োজন করেছে, কি কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই সব কিছুর বাজার কিন্তু বাবা সকাল সকাল গিয়ে করে এনেছে। আর এখানে শুধু একটাই রান্না বাকি ছিল, সেটা হলো ফিশ বল। আর ওটা মা করে নিচ্ছিল, তারপরেই আমরা ইভাকে এখন খেতে দেবো। ইভা দেখো, ইভা দেখো ঘোড়া 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 তো ওটা। বাচ্চাকে ভিডিও হয়ে গেল। একটা ভাত দে। তারপর দেখো বিকেলবেলা আমরা একটু বেলুন ফোলাচ্ছিলাম আর একটু ডেকোরেশনের জন্য। ইভা সোনাকে দেখো, ও দেখেছে আমরা বেলুন ফোলাচ্ছি, তাই জন্য ও বেলুন নিয়ে এখন মুখে ফোলানোর চেষ্টা করছে। তো ওর দুষ্টুমি নিয়েই এখন আমাদের সারা দিন কেটে যায়। আর এদিকে আমি, মা, দিদি বেলুন ফোলাতে শুরু করে দিয়েছি। শোনাই শোনাই ওই উড়ে পালিয়ে যাবে না। আগে তিতা নেই, সেটা কি তিতা, কি বিচ্ছিরি ফুলালে। রেডি হয়ে গেছি আর একটু পরেই আমরা
কেক কাটবো। তো সবাই এখন রেডি হচ্ছে। আর চলো এই যে ইভা এখন ফাইনাল লুক দেখে নাও। দেখি ইভার ড্রেসটা কেমন হয়েছে। ইভা এটা কে দিয়েছে তোমাকে? এটা ইভাকে ইভার দিদি দিয়েছে। আর এই দেখো আমিও সাইড করে নিয়েছি, সাজগোজ করে নিয়েছি। তো একটু পরে আমরা কেক কাটবো অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, তো দেখো এখন ইভার যে ডেকোরেশন হয়ে গেছে, কেমন হয়েছে বলো। দুজন মিলে আমরা করেছি। আর ইভা এখন নতুন ড্রেস পরে নিয়েছে আর আমি এই শাড়িটা পরেছি। মিমি তোমাকে কি দিয়েছে দেখো, চকো নিয়ে এসেছে। ইভা তুমি রেডি হয়ে গেছো? এই দেখো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর আমাদের ফাইনাল লুক। আর মা ওদিকে রেডি হচ্ছে। আর দুজন খালি বসে দেখো দিদির কিন্তু আগে থেকেই প্ল্যানিং ছিল যে ইভা সোনার জন্য এরকম একটা প্রিন্সেস কেক নেবে। তো দিদি প্ল্যানিং করেই অর্ডারটা দিয়েছিল। আর কেকটা খেতে কিন্তু অসাধারণ ছিল। তোমরা যদি চাও আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আয় প্রদীপ জ্বলছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ইভা, হ্যাপি বার্থডে টু ইউ। একটু খেয়ে নাও চুপিস করে। ইভা কেমন হয়েছে কেকটা? ছবি তুলে দিয়ে দাঁড়া, মাকে খাওয়াচ্ছি, ছবি তুলে দে একটা। ভালো হয়েছে। তুলে নিয়েছি। সে হ্যাঁ করে আছে তাই। এটা শুরু করে দিয়েছে। কেমন হয়েছে কেকটা? হ্যাপি। কেকটা কিন্তু দারুণ টেস্ট ছিল। তারপর দেখো ডিনারে আমরা লুচি আর ছোলার ডাল খেয়েছি। তো ভিডিওটা এতটাই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।